আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিপা রঞ্জনা চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি উত্তরাতে। তো আজকে আমার সঙ্গে কারা অভিনয় করছে এবং কে কে কাজ করছে এবং সারাদিনে কি কি করবো তাই আপনাদেরকে দেখাবো। তো আশা করবো আমার আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। উনি অভিনেতা এবং অভিনেত্রী রয়েছে, তো তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব বা তারা কি করছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করবো আমার আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে, সবাই খুব এনজয় করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি এত বছর ধরে কাজ করছি, আজকেই প্রথম যে আমার শুটিং এর কল টাইম হচ্ছে দুপুরের পরে। মানে এমনিতে শুটিং এর কল টাইম থাকে ভোর 5টায় অথবা 7টায়। তো আজকেই হচ্ছে যে দুপুরের পর আমার যাচ্ছে, যার কারণে হচ্ছে একটু সাজুগুজু করে তারপর বের হয়ে পড়েছি। তো আমি এখন চলে এসেছি আমার শুটিং স্পটে। আমার একটু ডার্ক সার্কেল ছিল, ওগুলো হচ্ছে মেকআপ ম্যান একটু রিমুভ করে দেওয়ার চেষ্টা করছে। তারপর হচ্ছে আমি নিজে নিজে মেকআপ নিয়ে নিয়েছি। তো আজকে আমি শুটিং করতে চলে এসেছি উত্তরাতে। আর এইটা হচ্ছে এনটিভির একটা সিরিয়াল চলছে, ঘরের শত্রু বিভীষণ। এই সিরিয়ালটা অনিয়া যাচ্ছে, আশা করছি যে এর মধ্যে আপনারা অনেকেই দেখে ফেলেছেন। তো এই সিরিয়ালটা শুট করার জন্য হচ্ছে আমি রেডি হয়েছি এবং এর শুট করছি আমরা উত্তরাতে। আর এইটাতে অনেক গুণী অভিনেতারা কাজ করেছে, অনেক গুণী মানুষরা এটাতে কাজ করেছে এবং শুটিং এ অনেক মজার মজার অভিজ্ঞতা রয়েছে যা আপনাদের সঙ্গে শেয়ার করব। আরে বাবারে, তুমি যে ছাত্রী পড়াশোনা ছাত্রী বলবে কেন? আমি জাস্ট আমার কস্টিউম পরে রেডি হয়ে গেছি, একটু পরে হচ্ছে আমি শর্ট দিতে যাব। কেমন লাগছে আমাকে? এই সিরিয়ালে আমার কো আর্টিস্ট হচ্ছে সাজু খাদেম ভাইয়া। ভাইয়ার সঙ্গে হচ্ছে আমার বেশি সিন রয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সাজু ভাই একজন গুণী অভিনেতা এবং তার অনেক পরিমাণে গুণ রয়েছে, আসলে বলে প্রকাশ করা যাবে না। সে নাচতে পারে, গাইতে পারে, ছবি আঁকতে পারে এবং অভিনীত করতেই জানে, সবাই আপনারা জানেন। তো আমরা শুধু যে অ্যাক্টিংটা করি সেটা না, আমাদের যখন শুট থাকে তখন আমরা শুটিংটা শেষ করে এসে মেকআপ রুমে সবাই মিলে আড্ডা দিই, গল্প করি। তো আজকে হচ্ছে শুটিং আমার ছোট ভাই এসেছে, তো আমাদের সঙ্গে বসেছিল। তো আমরা শুট উট করে এসেছি, তো আমাদের এখন নাস্তা চলে এসেছে। তো নাস্তাটা খেয়ে আমরা আবার শুটে যাব। এখানে দেখতে পাচ্ছেন আরো একজন গুণী অভিনেতা রয়েছে। তো আজকে হচ্ছে এই সিরিয়ালটাতে আসলে অনেক বড় বড় আর্টিস্ট রয়েছে যারা অভিনয় করছে। এই সিরিয়ালে যারা অ্যাক্টিং করছে তাদের বেশিরভাগ আর্টিস্টই হচ্ছে থিয়েটার থেকে এসেছে, যার কারণে তারা অভিনয়ে অনেক বেশি দক্ষ এবং তাদের সঙ্গে কাজ করতে যে আসলে আমার অনেক কিছু শিখতে পেরেছি আমি। তো আমরা গল্প করছি, আড্ডা দিচ্ছি, কাজ করছি। যখন ফ্রি হচ্ছে মেকআপ রুমে আমরা সবাই মিলে গল্প করছি। তো এর মধ্যে হয় অনেক জানাশোনার ব্যাপার থাকে বা অনেক কিছু, অনেক গল্প শোনা যায়। যারা আমাদের থেকে একটু বয়স বেশি তারা মুক্তিযুদ্ধের গল্প করে বা আমাদের সমবয়সী যারা রয়েছেন তারাও বিভিন্ন বিষয় নিয়ে গল্প করে, আসলে অনেক কিছু শেখা যায়। আর যারা অনেক বেশি অ্যাক্টিং এর উপর ফোকাস, থিয়েটার থেকে এসেছে, তাদের সাথে যদি কাজ করা যায় তাহলে আসলে ভীষণ অনেক কিছু শেখা যায়। এইখানে আমরা এখন আমাদের হচ্ছে শুটিং নেই, মানে অন্য আর্টিস্টদের শুট চলছে নিচে, আমরা হচ্ছে মেকআপ রুমে রয়েছি। আর ইনি হচ্ছেন সাজু খাদেম ভাইয়া, ওনাকে তো সবাই চেনেন, ভালো একজন আর্টিস্ট। সে যেমন অভিনয় করে সেটা তো বললামই, এটা তো আসলে আমার নতুন করে বলার কিছু নেই। আর ভাইয়া হচ্ছে যখন ফ্রি ছিলাম আমরা তখন জাস্ট টাইম পাস করার জন্য ভাইয়াই তার ফোনে হচ্ছে একটা ড্রয়িং করে দেখাচ্ছিল। বাট আমার কাছে এত ভালো লেগেছে যে ফোনেও হচ্ছে কালার কম্বিনেশনগুলো এত সুন্দর করে করা যায়, যার জন্য হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে তার ড্রয়িংটা দেখছিলাম এবং কালার কম্বিনেশনের যে সেন্স তার সেটা দেখছিলাম। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, আশা করি যে আপনাদের কাছেও বেশ ভালো লাগবে, যার কারণে হচ্ছে আমি এই ফুটেজটা রেখে দিয়েছি। মজা আছে, আপনি টাইম নিয়ে ভাইয়া ছবি আঁকছিল আর আমরা সিনিয়র জুনিয়র যে আর্টিস্টরা ছিলাম সবাই ঘাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ার ছবি আঁকা দেখছিলাম। তো আমরা শুধু ছবি আঁকাই দেখি না বা আড্ডাবাজিই করি না, আমরা শুটিং এর আগে, শর্ট দেবার আগে সবাই খুব সিরিয়াস ভাবে স্ক্রিপ্টটা পড়ে তারপর হচ্ছে আমরা যুদ্ধ করতে নেমে যাই। তো একটু পরেই দেখবেন যে আমরা আসলে কিভাবে স্ক্রিপ্টটা মুখস্থ করে নিয়ে, মুখস্থ না ঠিক মানে মাথায় নিয়ে তারপর হচ্ছে আমরা অ্যাক্টিংটা করতে যাই।
আজকের মতো আমার শুটিং শেষ, তো আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো আমার যেহেতু আমার আর সাজু খাদেম ভাইয়ার বাসা একই দিকে রাস্তায় পড়েছে, তো ভাইয়া হচ্ছে আমাকে লিফট দিয়েছে, ভাইয়া এগিয়ে দিয়েছে, আমি ভাইয়ার গাড়িতে উঠে তো বাসার দিকে চলে আসছি। তো আশা করছি যে আমার আজকের ব্লগটা আপনাদের বেশ ভালো লেগেছে, আপনারা খুব উপভোগ করেছেন। আর আপনারা সবাই অবশ্যই আমাদের নাটকটি দেখবেন, এনটিভিতে প্রচারিত হচ্ছে নাটকটি। আর নাটক দেখে কমেন্ট করে জানাবেন আমাদের নাটক আপনাদের কেমন লাগছে। আর আমার ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।